সকলে করতালি দিবেন। সহজে কেউ পায় না তারে, পাইলে হইব কাঁদি কাঁদিতে। আজি গোলক হইতে ওরে গোলকের নাথ আসলেন ধরাতে। আয়ারে সহজে কেউ পায় না তারে, পাইলে হয় গো কাঁদিতে। গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। ভক্তের পাঞ্জা পুরাইতে গো, ভক্তের পাঞ্জা পুরাইতে। গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। তাহলে সহজে কি কেউ ভগবানকে পেতে পারে? প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু নিজের সন্তানকে কঠোর শাস্তি দিয়েছিল হরিনাম ছাড়ার জন্য, কিন্তু ছাড়েনি। তাহলে সহজে কি কেউ পায় গোবিন্দ কি? কেউ পায় না। ওই যে নন্দ যশোদা রানী, শুন শ্রীধাম, পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। শোন, তুই যে মাকে নিয়ে নিন্দা করছিস, সেই মা সত্য যুগে ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী। ওই ওরে নামটি ছিল ধরা দ্রোণ, কাল খাটাতে দুঃখেতে। অশ্রীধা গোলক হইতে গোলকের নাথ আসলেন ধরাতে। অয়থার নামটি ছিল দরাদনী, কাল খাটাইল দুঃখেতে। গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। ও ভক্তের পাঞ্জা পুরাইতে গো, ভক্তের পাঞ্জা পুরাইতে। গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। জানিস শ্রীধাম, সত্য যুগে ধরাদ্রুন নামে দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না। তারা নগর নগরী ভিক্ষা করে দ্রোণ যা পায় তা দিয়ে দরাসতী স্বামীর সেবা দেওয়ার পরে সেটা গ্রহণ করে। আর তাদের মনে বড় বাসনা ছিল যে একবার তারা নারায়ণকে নিজের পুত্র রূপে পাবে। সেই জন্য ভক্তের বাঞ্ছা পুরাইতে, ও ভক্তের বাঞ্ছা পুরাইতে গো, আজি যে গোলক হইতে গোলকের নাথ আসলেন ধরাতে। ভক্তের বাঞ্ছা পুরাইতে গো, ভক্তের বাঞ্ছা পুরাইতে। গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। একদিন
ধরাসতীর ঘরে এক মুষ্টি চালও ছিল না। আর সেদিন আমি অতীত রূপী নারায়ণ সেদিন তাদেরকে পরীক্ষা করিবার জন্য গিয়েছিলাম। গিয়ে বলেছিলাম, মা আমি আজ অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে এক মুষ্টি তুমি সেবা দাও। তখন ব্রাহ্মণী কি বলছেন, কিছু নাই মূল ওরে কি দিয়া করাইব পূজন, কিছু নাই মোর ঘরে ঘরেতে, গোলক হইতে আজ গোলকের নাথ আসলেন ধরাতে। আরে কি দিয়া রাব বুঝন, কিছু নাই মোর ঘরেতে, গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে, গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। আজ অতীত রূপে ব্রাহ্মণকে দেখি ধরাসতী সেদিন কি বলেছিল জানিস? হে অতীত ঠাকুর, আমার স্বামী এই একটু পরেই নগরে গিয়েছে, সে আসবে, আপনি কৃপা করে আসেন, আসনে বসে। আমাকে যখন ঘরেতে আসন দিয়ে বসিয়ে রেখেছে, এমন সময় দূর থেকে দাঁড়িয়ে দেখছে তার স্বামী আসছে। আজ ধরাসতী ছুটতে 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 গিয়েছে স্বামীর কাছে, গিয়ে বলছে, স্বামী আজ আমাদের কত বড় ভাগ্য দেখুন, আজ না আমাদের দাঁড়িয়ে অতীত এসেছে। আপনি তো জানেন যে অতীত সেবা না করলে আমাদের জীবনের সকল ধর্ম কর্ম সব কিছু বিফলে যায়, তাই আজ আমরা অতীত সেবা দেব। ধ্রুব তখন কেঁদে কেঁদে বলছে, ধরা তুমি তো জানো না আজকে সারা নগরে ভিক্ষা করে আমি যা কিছু পেয়েছিলাম, হঠাৎ করে প্রচন্ড হাওয়ায় কাদার মধ্যে সেই চাল পড়ে গিয়েছে। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল। তখন ধরা মনে মনে ভাবছি যে আমি কেমন করে আজ সেবা দেব। আজ সকল নগরের বাসীর কাছে গিয়ে বলছি, হে নগরবাসী গণ, আমার স্বামী কালকে ভিক্ষা করে যা পাবি আমি তোমাদের মূল্য দিয়ে দেব। আজ আমার দ্বারে অতিথি এসেছে, কৃপা করি অতীত সেবার জন্য কিছু দান করো। সকলের কাছে গিয়েছি, সকল নগরবাসী তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কেউ তাকে এক মুষ্টি চালও দেননি। যখন দেননি তখন কি করেছিল জানিস? আমার মা ওই যমুনার জলে, ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে গিয়েছিল। সেই সময় দৈব মানে আমি করেছিলাম যে আত্মহত্যা মহাপাপ। জানিস শ্রীদা, সেই দিন আমার মা আমাকে সেবা দিবার জন্য নিজের প্রাণ বিসর্জন করেছিল, করতে চেয়েছিল। বল তোদের মাকে এমন করতে পারবি? পারবে না। তারপরে শোন, যখন সে প্রাণ বিসর্জন করলো না, এমন সময় রাস্তায় দেখছে একটা মুদির দোকান। যখন মুদির দোকান দেখেছে, আজি হাটে গেলে চাল চাউলের কারো, যখন হাটে গিয়েছেন তখন মুদিকে বলছে, হে মুদি, আমায় দুটো অতীত সেবার জন্য তুমি আজ আমায় দুটো দ্রব্য দাও। তখন মুদি বলে, আজি মুদি বলে, হ্যাঁ দিতে পারি, স্তন দিলে বন্ধ। আজি হাটে গেলে ডাল চালের কারো, মুদি বলে দিতে পারি বন্ধ। ওরে স্তন কাটিয়া বন্ধক দিয়া সেবা দিল অতীত রে, ওরে শ্রীধা
তোরাতে ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে পুলক হইতে পুলকের না তেল তোরাতে যখন আমার মা গিয়েছিল মুদির দোকানদার আমার মাকে বলেছিল যে দাঁড়া আমি তোমাকে বাকি দিতে পারবো না, তবে শোনো তোমার যদি বাম স্তনটা আমার কাছে বান্দা দিয়ে দিতে পারো তবেই কিন্তু আমি তোমাকে দ্রব্য দেব। তখন আমার মা কি করেছিল জানিস? আমার মা অতীত সেবা দিবার জন্য নিজের বাম স্তনটা বন্ধক দিয়ে আজ অতীত সেবা দিয়েছিল। আজি অন্তরে জামি অন্তরে জেনে তুষ্ট হয়ে দিলেন বোর সন্তুষ্ট মনে। তাই গোর হরিব অন্তরে যামি অন্তরে জেনে তুষ্ট হয়ে দিলেন মনে। যখন দরাসতী অতীত সেবা দিচ্ছে এমন সময় তার ডান নয়ন দিয়ে গড় গড় করে জল পড়ছে। আজ অতীত ঠাকুর বলছে কি গো মা আমার সেবা দিতে গিয়ে কি তোমার কোনো কষ্ট হয়েছে? বলছে না অতীত ঠাকুর আমার কোনো কষ্ট হয়নি। জানো কেন কষ্ট হয়েছে? আমার এই বাম অঙ্গ তোমার সেবায় লেগেছে আর আমার ডান অঙ্গ তোমার সেবায় লাগেনি বলে আজ আমার দক্ষিণ নয়ন দিয়ে জল পড়ছে। তাই বল হরিবল হরিবল। তখন অন্তরে জামি অন্তরে জেনে তুষ্ট হয়ে দিলেন গোর সন্তুষ্ট মনে। আজি অন্তর যামি অন্তরে জেনে তুষ্ট হয়ে দিলেন ওর সন্তুষ্ট মনে। সেদিন আমি সেই দরাসতীর কাছে তার ভক্তির জন্য আমি সেদিন তাকে বর দিয়েছিলাম ও তুমি জন্মে জন্মে আমার মা হইও গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। হই আমার মা হইয়া হরিবল হরিবল। আমায় কুলে নিও গো। তুমি জন্মে জন্মে আমার মা হইও গো। আমার মা হইয়া আমায় কুলে নিও গো। জনমে জনমে আমার মা হইয়া গো। আরে মা হইতে হইতে কায়া মায়া হসৃদ মা হইল সন্তানের ছায়া। আরে মা হইল সন্তানের মায়া মায়া সন্তানের ছায়া। আজ আজ যদি আমার মা আমাকে নিজের জীবন বাজি রেখে সেদিন আমার সেবা দিয়েছিল। একজন মা যেমন নিজের সন্তানকে নিজের স্তন দুগ্ধ পান করি সন্তানকে বড় করে তুলি, সেদিন ধরাসতী আমাকে সেইভাবে সেবা দিয়েছিল বলে আমি বলেছিলাম তুমি আমার জন্মে জন্মে আমার মা হবি আর মা হয়ে তুমি আমাকে এইভাবে তুমি সেবা করবে। হরিবল হরিবল। আর সেই দিনের বরের কারণেই সেই সন্তুষ্টির কারণেই আমি সেদিন বর দিয়েছিলাম যে তুমি আমার জন্মে জন্মে মা হই আমাকে ওইভাবে তুমি কোলে নিও। জানিস শ্রীধাম আর তুই নাকি আমার সেই মাকে তুই নিন্দা করছিস। আইরে বলরাম দাস